মমতা ব্যানার্জির বিদায়ে নবান্নের প্রত্যেকটা ফ্লোরে কিভাবে সরকারি কর্মচারীরা এনজয় করছে, উল্লাস করছে, জাস্ট শুধুমাত্র একবার দেখুন। গতকাল থেকে আমরা এই ছবিটাই দেখছি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। আর এবার নবান্নে উঠলো জয় শ্রীরাম স্লোগান, বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। আর এবার নবান্নের মধ্যে উঠলো জয় শ্রীরাম স্লোগান। এই হচ্ছে সেই ছবি, নবান্নের ভিতরের ছবি দেখতে পাচ্ছেন। এভাবেই উঠলো জয় শ্রীরাম স্লোগান। সুমন ঘরাই রয়েছেন আমাদের সঙ্গে। নবান্নের ছবিটা একেবারে বদলে গিয়েছে। ছবিটা বদলে গিয়েছে। তুমি জানো যে নবান্ন প্রচন্ড কড়াকড়ি, সেই কড়াকড়ি উপেক্ষা করে মানুষজন বেরিয়ে এসছে সরকারি কর্মী। তারা যেটা বলছে এটা হচ্ছে আবেগ। এই নবান্নের প্রতিটি তলায় সরকারি কর্মচারীরা বেরিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এবং সেই ধ্বনিতে দ্বারা জয় শ্রীরাম বলছে, পাশাপাশি ভারত মাতাকে জয় বলছে। এবং এটা একেবারে স্বতঃস্ফূর্ত, সরকারি কর্মীদের স্বতঃস্ফূর্ত ভাবে তারা বিভিন্ন দপ্তর থেকে তারা বেরিয়ে এসছেন, কাজকর্ম থামিয়ে তারপর স্লোগান দিচ্ছে। দেখুন, এই ভিডিও দেখে আমি জানি যে আপনারা সবাই খুশি হয়েছেন এবং আমিও খুশি হয়েছি। আর এটা খুশি হওয়ার মতোই একটা ভিডিও, যেখানে মমতা ব্যানার্জি নিজে গত 15 বছর রাজ চালিয়েছে, সেখানে আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে। তবে একটা কথা বলবো যে এই যে যারা এখন বেরিয়ে এসে জয় শ্রীরাম করছে, এদের মধ্যে মমতা ব্যানার্জির স্পাই নেই, এর কি গ্যারান্টি আছে কেউ বলতে পারবেন? সঠিক বলেছেন। আর ওই নবান্নে মমতা ব্যানার্জি যাদেরকে নিয়ে গিয়েছিল বা যাদেরকে কাজ দিয়েছে বা যাদেরকে যেখানে বসিয়েছে, মমতা ব্যানার্জি না তাদের নিজের একেবারে ভরসার মানুষকেই বসিয়েছে। এবং জানি না কী রকমের টাকা পয়সারও খেলবেল ওখানে হয়েছে, টাকা পয়সা দিয়েও কত লোকে ওখানে চাকরি বাকরি পেয়েছে, তারও তো কোনো কিছু ঠিক নেই। তবে একটা কথা মনে রাখবেন যে এর মধ্যে এখন অনেক লোক রয়েছে যে যারা এখন না নিজেদের চাকরি বাঁচাতে, নিজেদের ওই নবান্নের ইল্লিগেল কাজবাজ থেকে বাঁচতে না এখন রং পাল্টাচ্ছে। এটাকে না বিজেপির একটুখানি ভালোভাবে দেখা দরকার, কারণ সবাই দেখছি এখন সবাই বিজেপি। তাহলে বিজেপি এতদিন মানে কথা বলার মতো লোক ছিল না, কি ব্যাপার বলুন তো? এতদিন কথা বলার মতো কেউ ছিল না, আর এখন দেখছি সবাই বিজেপি। এটা কিভাবে হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না।